আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈলমারী ডাবল ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ডাবল ব্রিজ অবস্থিত। আজকে আমি জানাবো কেন এখানে ডাবল ব্রিজ নির্মাণ করা হয়েছে আর কেনই বা বিকালবেলা এখানে শত শত মানুষ ঘুরতে আসে এই ডাবল ব্রিজে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, চলুন এখন দেখে আসা যাক কেন এখানে ডাবল ব্রিজ নামকরণ করা হয়েছে। আমি এখন যাচ্ছি শৈলমারীর ডাবল ব্রিজ সংলগ্ন দুই ব্রিজের মাঝখান দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দুইটা ব্রিজের মাঝামাঝি অবস্থান করছি। আমার হাতের ডানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটি নতুন ব্রিজ তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মাত্র কিছুদিন আগে এই ব্রিজটি শুভ উদ্বোধন করা হয়েছে। ব্রিজের মাঝখানে অনেকে ভুট্টা বা ধান শুকাতে দিয়েছে। আর হাতের ডানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই পুরাতন ব্রিজ। এখানে মূলত পুরাতন ব্রিজ দিয়ে যাতায়াত বা যান চলাচল খুব কঠিন ছিল বা নাজুক অবস্থায় ছিল, যার কারণে পাশে এই বড় ব্রিজটি করে এখানে দুটি ব্রিজের সংমিশ্রণে নামকরণ করা হয়েছে ডাবল ব্রিজ। এই হচ্ছে পুরাতন ব্রিজ আর এই হচ্ছে নতুন ব্রিজ। এই যে শৈলমারী ডাবল ব্রিজ, এই শৈলমারী ডাবল ব্রিজ হওয়ার কারণে শৈলমারী এবং কৈমারীর মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও অনেক উন্নত এবং অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই উঁচু ব্রিজ এবং এটা হচ্ছে সেই অনেক পুরাতন একটি নিচু ব্রিজ। এটা অনেক নাজুক অবস্থায় থাকার কারণে কৃষ্ণের ব্রিজটিকে নতুন করে তৈরি করা হয়েছে। এই ব্রিজ হওয়ার আগে এখানকার চলাচল যান ব্যবস্থা এবং এলাকাবাসীর জনদুর্ভোগের শেষ ছিল না। আজকে এই ব্রিজ হওয়ার কারণে এলাকায় চাঞ্চল্য ফিরে এসেছে, কর্মচঞ্চলতা বেড়েছে এবং এলাকার আয় উন্নতি, নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে দ্রব্যমূল্য এখান থেকে সহজে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের অনেক দূর দূরান্ত বড় শহরে পৌঁছানো সম্ভব হচ্ছে। এক্ষেত্রে লাভবান হচ্ছে আমাদের কৃষক, লাভবান হচ্ছে আমাদের গ্রামবাসী, লাভবান হচ্ছে এলাকার উন্নয়ন। এই ডাবল ব্রিজের সবচেয়ে সৌন্দর্যের দিকটি হলো এর দুই পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর ব্রহ্মপুত্র নদী এবং ঘাঘট নদী। এই নদীর সিনারি দুই পাশের পরিবেশকে করেছে আরও উজ্জ্বল এবং দিগন্তময়। এখানে অনেক সুন্দর দৃষ্টিনন্দন এবং ভালো ছবি বিকালবেলা ভিউ পাওয়া যায়। জেলেরা বিকালবেলা মাছ ধরার দৃশ্য দেখতে পান। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডাবল ব্রিজের মাঝখান এবং এখান থেকে এই যে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা নদী বয়ে গেছে এদিকে। এই ব্রিজটি সংযোগ করেছে কৈমারী শৈলমারীকে জলঢাকা থানার সাথে। জলঢাকা বাংলাদেশের একটি প্রত্যন্ত উপজেলা, নাম জলঢাকা। ঢাকার চেয়েও অনেক বড় থাকার কথা হলো এখানকার গ্রামীণ সিনারি দৃশ্য খুবই মনোমুগ্ধকর এবং মন মাতানো। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গ্রামীণ দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন ডাবল ব্রিজের পাশে সুন্দর পরিপাটি একটি নদী এবং অসংখ্য গাছপালা। আপনারা চাইলে বিকালবেলা এখানে ভিজিট করে আসতে পারেন। এই যে ব্রিজটা আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে ভুট্টা নাড়ি দেওয়া হয়েছে। এই যে ভুট্টা, সুন্দর ভুট্টা নাড়ি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। পাশে একটা ঈদগাহ মাঠ, অনেক সুন্দর। আসসালামু
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনি কি করেন? আমি একজন সার্ভেয়ার। আচ্ছা, আপনার মোহাম্মদ আপনার শাহজাহান সিরাজ সুমন। শাহজাহান সিরাজ সুমন ভাই, আপনার বাসা এখানে? আমার বাসা মৌজা শোলবাড়ি সোনগর সোনগর, ওই বাড়িতে। কৈমারিতে। আর এটা হলো শোলবাড়ির মধ্যে অবস্থিত। আচ্ছা, এখানে ডাবল ব্রিজ নামকরণটা কেন করা হলো? এটা মূলত হলো ইতিপূর্বে এই ব্রিজটা নিয়ে বেশ কয়েকবার ভাঙন হয়েছিল। ওই পরিপ্রেক্ষিতে পুনরায় একটা ব্রিজ নির্মাণ হয়েছে। এখানে হলো পুরাতন আমাদের সাবেক প্রধান খাদ্যমন্ত্রী, জি, পাকিস্তানের খাদ্যমন্ত্রী জনাব আলহাজ মোহাম্মদ কি নাম, ফারুক কাজী। ফারুক কাজীর বাবার নাম হলো কাদের কাজী সাহেবের বাড়ির পাশে এই ব্রিজটি তৈরি করেছে। এখানে মূলত যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য এই ব্রিজটি হওয়াতে কি রকমের সুবিধা পাচ্ছেন বা ভোগ করতেছেন? এখানে দুটো ব্রিজ হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে অনেক সময় আগে একটা ব্রিজ থাকাতে লোকজন চলাচলের জন্য রোডের মধ্যে দাঁড়িয়ে অবস্থান নেওয়া লাগতো। আচ্ছা, বর্তমানে দুটো ব্রিজ হওয়ার পরিপ্রেক্ষিতে ভারী বহনকারী যেসব মালামাল যায় নিচ ব্রিজ দিয়ে যায়, এবং পাতলা কম আর কি বহনকারী বোঝা বহনকারী যেসব যাত্রী মানুষ মোটরসাইকেল নিয়ে যায় তারা আর কি বেশিরভাগই ইউসু ব্রিজ দিয়ে যাওয়া আসা করে। আচ্ছা, শাহজাহান সিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমার ভিডিও দেখেন ফেসবুক বা ইউটিউবে, কিন্তু অনেকে ভিডিও দেখে চলে যান, আমার ভিডিও কেমন লাগে আপনাদের তা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। বিশেষ করে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের যাত্রা শুভ হোক, এই শুভকামনায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।